তাহিয়া করবে বাড়িতে আয়সা থেকে তার মেয়ের বড় সড় আব্বা মহিলাটাকে খেলাধুলা করেন। এখন তো কি করবে, মেয়েকে তো আর সম্মান দেওয়া যায় না। বর্তমানে কিছু কুলাঙ্গার আছে, যখন বের হয় তখন তার মনটা ভেঙে যায়। না, এমন পাওয়া যাবে না। উম্মতে মুহাম্মদের মধ্যে এটা থাকা যাবে না। যেই নবীজি আয়েশা আইয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন, মেয়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন, যদিও মেয়েরা তাদের সম্মানকে ধরে রাখতে পারে না, তাদের সম্মান অনেক উপরে। আপনার মেয়ে হয়েছে, মেয়ে হলে কি লাভ? আপনার মেয়ে হওয়ার পর যদি আপনি সন্তুষ্ট থাকা তার উপর সন্তুষ্টি আছেন, ছেলের উপর তাকে ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেন নাই, মেয়েকে দিনদারিত্ব শিক্ষা দেওয়া, পর্দার পশিদায় রাখা, পর্দার পশিদায় রাখা যখন তাকে বিবাহ দিবেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল বলেন ওই মেয়ের কারণে আল্লাহ তাআলা তার পিতামাতাকে জান্নাত দিবে। শুধু এই কথা বলে না, যার তিনটা মেয়ে তিনটা জান্নাত। আপনার তিনটা মেয়ে হয়েছে, এদের ক্ষেত্রে বের করে দিয়েছেন, এই মেয়ে তারা জান্নাত কেন করতে পারবেন? ওই মেয়ে যে মেয়েকে আপনি তিনি শিক্ষায় শিক্ষিত করেছেন, পর্দায় পশিদা রেখেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামীকে বললো, আমার স্বামী, তার স্বামীর নাম হলো আলী, স্বামীকে বললো স্বামী আমি যখন মারা যাব রাত্রে রাত্রে আমাকে দাফন করে ফেলবেন। তার কারণ হইল আমাকে দেখে না। যদি আপনি সাহাবে কেরামের অপেক্ষায় থাকেন, দিনের বেলা আমাকে দাফন করেন, তাহলে তারা আমাকে দেখে নিবে আমার বডিটা কত মোটা ছিল, আমি কতটুকু লম্বা ছিলাম। এই জন্য স্বামী গো, আপনার কাছে একটা আমার অনুরোধ, আমি যখন মৃত্যুবরণ করবো রাতে রাতে আমাকে দাফন করে দিবেন। বর্তমানে মহিলারা এমনি পর্দা করে না, মরার সময় তার কাপড়ে, তার খাটের উপরে কাপড় দেওয়া হয়, কবরে নামানোর সময় কাপড় দেওয়া হয়, এমনি তার পর্দা করবে কেন?